নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। তো আজকে আমি করাচ্ছি 88 নম্বর ক্লাস, যা 12ই জানুয়ারি 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, কোন ইস্পাত কারখানাটি রাশিয়ার সহযোগিতায় ছত্তিশগড়ের দুর্গ জেলায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1959 সালে উৎপাদন শুরু করেছিল? তো সঠিক উত্তর হবে ভিলাই ইস্পাত প্ল্যান্ট। ভিলাই ইস্পাত প্ল্যান্টটি রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছিল, আর এই প্ল্যান্টে প্রথম উৎপাদন শুরু হয়েছিল 1959 সালে। পরবর্তী প্রশ্ন, মানুষের মধ্যে নিচের কোনটির অক্সিজেনের প্রতি উচ্চ সম্পর্ক রয়েছে? তো সঠিক উত্তর হিমোগ্লোবিন। অক্সিজেনের সঙ্গে কিন্তু হিমোগ্লোবিনের একটি সম্পর্ক রয়েছে। চলো নেক্সট। যখন বাজেটের মাধ্যমে জনগণকে অর্থায়ন করা হয় এবং কোনো জনসাধারণের জন্য সরাসরি অর্থ প্রদান ছাড়াই বিনামূল্যে কোনো জনসাধারণের সুবিধা প্রদান করা হয়, তখন তাকে ড্যাশ বলা হয়? তো তখন বলা হয় জনসাধারণের বিধান। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত একটি যন্ত্র যা ড্যাশ নামে পরিচিত? তো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রটির নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ এটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত একটি যন্ত্র। মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফলকে ড্যাশ বলা হয়? তো সঠিক উত্তর হবে মোট খরচ। মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফলকে বলা হয় মোট খরচ। ভারতের সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারপতিকে 2019 সালের মে মাসে নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে? ইনি কিন্তু আজকের দিনেও রয়েছে, ঠিক আছে, তিনি কিন্তু আজকের দিনেও এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। তো তিনি হলেন অর্জুন কুমার সিকরি। অর্জুন কুমার সিকরি 2014 সালে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ একটি বিশাল পদক্ষেপ নিয়েছিল এবং সমস্ত নারীকেন্দ্রিক স্কিম এবং প্রোগ্রামগুলোকে একটি পরিসরের অধীনে নিয়ে আসে। তো এখানে কিসের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে কিরণ। এই কিরণের মাধ্যমে সমস্ত যে নারীদের যে স্কিম, সেই স্কিমগুলোকে কিন্তু এক ছত্রছায়ায় এনেছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, একটি ওয়েব ঠিকানায় ডোমেইন নির্দেশ কম এর অর্থ হলো কি? আমরা দেখো যখন গুগলে কিছু সার্চ করি তখন কিন্তু আমরা প্রথমে ডব্লু দিয়ে শুরু করি এবং শেষে কিন্তু .com ব্যবহার করি। তো এই .com বলতে কি বোঝায়? তো এই .com বলতে বোঝায় কমার্শিয়াল। তো অপশন ডি কমার্শিয়াল। পরবর্তী প্রশ্ন, ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটি কোনটি? তো নতুন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে নতুন হচ্ছে কুদানকোলাম। কুদানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু সবচেয়ে নতুন অপশন অনুযায়ী। ল্যাকটিক অ্যাসিড হলো একটি, তো সঠিক উত্তর 3 কার্বন অণু।
3 কার্বন অণু। ল্যাকটিক অ্যাসিড হলো 3 কার্বন অণু। কোন রাজ্য বক্সাইটের বৃহত্তম উৎপাদক? তো বক্সাইটের বৃহত্তম উৎপাদক হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে। 1793 সালে যখন সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত যখন চালু হয় তখন বাংলার গভর্নর ছিলেন চার্লস কর্নওয়ালিস। বাংলার গভর্নর জেনারেল ছিলেন চার্লস কর্নওয়ালিস। অরুন্ধতী রায় বুকার পুরস্কার জিতেছেন কোন বইটির জন্য? কোন বইটির জন্য অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস এই বইটির জন্য অরুন্ধতী রায় বুকার পুরস্কার জিতেছেন। ভারতের সীমান্ত সড়ক সংস্থা, ঠিক আছে, বা দ্য বর্ডার রোড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর মে 1960 সালে। মে 1960 সালে ভারতে সীমান্ত সড়ক সংস্থা বা দ্য বর্ডার রোড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। জনপ্রিয় লোকগান কাজরি কোন রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত? তো কাজরি লোকসঙ্গীত উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। মোটা কাপড়, ব্যাগ, বস্তা এবং সাজসজ্জার সামগ্রী তৈরি করতে তন্তু ফসল ব্যবহার করা হয়। তাহলে কোন তন্তু ফসল ব্যবহার করা হয়? এটি তো পাট। ঠিক আছে, তো মোটা কাপড়, ব্যাগ, বস্তা, সাজসজ্জার সামগ্রী তৈরি করতে পাট তন্তু ফসলটি ব্যবহার করা হয়। লিগ অব নেশন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তো দেখো, লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। তো এর পরবর্তীতে এই লিগ অফ নেশনের পরিবর্তে একটি সংস্থা প্রতিস্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে জাতিসংঘ 1945 সালে। তো জাতিসংঘ লিগ অফ নেশন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের রয়্যাল সোসাইটির ফেলোশিপ নির্বাচিত প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানীকে? তো তিনি হলেন গগনদীপ কং। গগনদীপ কং যিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুক্তরাষ্ট্রের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন। নিচের মধ্যে কে পাকিস্তান গঠনের দাবিকে বিরোধিতা করেছিলেন? তো সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান তিনি পাকিস্তান গঠনের দাবিকে বিরোধিতা করেছিলেন। খান আব্দুল গফ্ফর খান, যাকে সীমান্ত গান্ধীও বলা হয়। পরবর্তী প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংস্থা যা ড্যাশ সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তো সঠিক উত্তর হবে মানবাধিকার। মানবাধিকার। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত লন্ডনে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, কোন প্রজন্মের কম্পিউটারগুলি ভারী, ভ্যাকুয়াম ভিত্তিক এবং ব্যয়বহুল ছিল? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলি ভারী, ভ্যাকুয়াম ভিত্তিক এবং ব্যয়বহুল ছিল। পরবর্তী প্রশ্ন, কে বিখ্যাত উপন্যাস আনটাচেবল লিখেছেন? তো আনটাচেবল এই উপন্যাসটি লিখেছেন মুল্লক রাজ আনন্দ। অপশন সি, মুল্লক রাজ আনন্দ। জলবায়ু কর্মকাণ্ড এবং দুর্যোগ প্রতিরোধ বিষয়ক অষ্টম আবু মিডিয়া সামিট 2024 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো এটি অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার বালিতে। ইন্দোনেশিয়ার বালিতে 2024 সালে অষ্টম আবু মিডিয়া সামিট অনুষ্ঠিত হয়েছিল।
ওয়েলথ অফ নেশন বইটির লেখক কে? তো ওয়েলথ অফ নেশন বইটির লেখক অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর অপশন এ, অ্যাডাম স্মিথ। ড্যাশ 1794 থেকে 1815 সাল পর্যন্ত বেঙ্গল মেডিকেল সার্ভিসে দায়িত্ব পালনকারী এবং ভারতে জরিপ অনুসন্ধানের অগ্রণী ভূমিকা পালনকারী চিকিৎসক ছিলেন। তিনি কে? তো তিনি হলেন ফ্রান্সিস বুকানন। ফ্রান্সিস বুকানন, যিনি 1794 থেকে 1815 সাল পর্যন্ত বেঙ্গল মেডিকেল সার্ভিসে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মূলধনের নিয়মিত ক্ষয়ক্ষতির জন্য প্রয়োজনীয় মোট বিনিয়োগের মূল্যকে বলা হয় অপচয়। ঠিক আছে, মূলধনের নিয়মিত ক্ষয়ক্ষতির জন্য প্রয়োজনীয় মোট বিনিয়োগের মূল্যকে বলা হয় অপচয়। কাকে ভারতের মিল্কম্যান বলা হয়? তো সঠিক উত্তর ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের জনকও বলা হয়। ঠিক আছে, তো ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় কাকে? ভার্গিস কুরিয়ানকে। এই শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুগ্ধ উৎপাদন। হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার কোন বছর ইসরো দ্বারা উদ্বোধন করা হয়েছিল? তো সঠিক উত্তর জানুয়ারি 2019-এ এই হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার ইসরো দ্বারা উদ্বোধন করা হয়েছিল। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত? তো অনুচ্ছেদ 155। অনুচ্ছেদ 155 রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত। চলো নেক্সট। একটি মাধ্যমের আলোক প্রতিসারণ ক্ষমতা আর ড্যাশের মাধ্যমে প্রকাশ করা হয়। তো সঠিক উত্তর আলোক ঘনত্ব। তো একটি মাধ্যমের আলো প্রতিসরণ ক্ষমতা তার আলোক ঘনত্ব এর মাধ্যমে প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন, একটি উদ্ভিদে বীজে ভ্রূণ থাকে যা উপযুক্ত পরিস্থিতিতে একটি চারা হিসেবে বিকশিত হয়। এই প্রক্রিয়া ড্যাশ হিসেবে পরিচিত? তো এই প্রক্রিয়া অঙ্কুরোদ্গম হিসেবে পরিচিত। তো সঠিক উত্তর অঙ্কুরোদ্গম। কোন আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট নেতিবাচক ছিল কিন্তু কার্যকর হওয়ার জন্য যথেষ্ট ইতিবাচক ছিল? এখানে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধীর তৈরি একটি আন্দোলন অসহযোগ আন্দোলন, যা 1920 সালে শুরু হয়েছিল। বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষাণ কে তৈরি করেছেন? তো প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানটি দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষাণ। WWW এর জন্য নিচের কোন প্রোটোকল ব্যবহার করা হয়? তো টিসিপি বা আইপি, টিসিপি বা আইপি এই প্রোটোকল ব্যবহার করা হয়। সৌভাগ্য প্রকল্প কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো এটি বিদ্যুৎ মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সঠিক উত্তর হবে বিদ্যুৎ মন্ত্রণালয়। মনুরা দুর্গ অবস্থিত কোন রাজ্যে? তো মনুরা দুর্গটি অবস্থিত ভারতের তামিলনাড়ু রাজ্যে। সঠিক উত্তর হবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, 1948 সালে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। গ্যাট এর অর্থ হলো কি? তো গ্যাট যেটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই গ্যাটের সম্পূর্ণ নাম গ্র্যাজুয়াল এগ্রিমেন্ট অফ ট্যারিফস অ্যান্ড ট্রেড। গ্র্যাজুয়াল এগ্রিমেন্ট অফ ট্যারিফস অ্যান্ড ট্রেড, অপশন ডি সঠিক উত্তর। কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কটন মিল রয়েছে এবং তাদের অধিকাংশই কাপড়ের পরিবর্তে সুতো উৎপাদন করে?
তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ু ভারতের সর্বাধিক সংখ্যক কটন মিল রয়েছে, যা তারা অধিকাংশই কাপড় তৈরি না করে সুতো উৎপাদন করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।